লকগুলোর মধ্যে প্রচন্ড ব্যথা হয় এবং কিছুক্ষণ আবার মুভ করার পরে চলে যায়, বাট কিন্তু বন্ধ করলে অনেক সময় এই লকগুলো লক হয়ে যায়, আবার হাতে এভাবে খুলতে হয়। জি আমরা আমি প্রশ্নটি ডাক্তার বুঝতে দেখে পেরেছি। ডাক্তার, আমি যে পার্মানেন্ট ডাক্তার দেখাই, যে ডায়াবেটিসের ডাক্তার আছে জি শাহবাগে, ওই যে আমাদের হাসপাতালে আর কি, উনি বললো যে এটা ফিঙ্গারিং একটা ডাক্তার, ওষুধ কালে অনেক সময় এটা চলে যাবে, আবার কোনো সময় এটা আসতে পারে, ডায়াবেটিসটা কন্ট্রোল রাখতে হবে, এই কথা বলছে আর কি। জি আমরা বুঝতে পেরেছি, আমরা ধন্যবাদ বুঝতে পেরেছি। দর্শক। যেটা মনে হচ্ছে এটা আর্থাইটিস বলা হয়, যেটা বলছিলাম যে কার্টিলেজ খেয়ে যায়, সেটা হাঁটুতে হতে পারে, হাতের জয়েন্টগুলোতে, অনেকে হাত মুট করলে খুলতে গেলে লক হয়ে যাচ্ছে, ঠিক আছে, ট্রিগার ফিঙ্গার বলা হয়। এটা হচ্ছে কার্টিলেজ ডিজেনারেশনে কার্টিলেজ ক্ষয় হয়ে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে ওখানে মানে উপরের এবং নিচের মাসেলগুলো দুর্বল হয়ে যাচ্ছে, তখন মুট করলে আর খুলতে পারে না, মাসেলের শক্তিতে কোলাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি ফিজিওথেরাপি অবশ্যই এখানে নিতে হবে, এক্সারসাইজ করতে হবে তার সমস্ত জয়েন্টকে। এটা হাতে হতে পারে, এটা পায়ে হতে পারে, হাঁটুতে হতে পারে। যখন হাঁটু লক হয়ে যাবে তখন কিন্তু সে পঙ্গু হয়ে যেতে পারে, হাঁটতে পারবে না। সো এই জাতীয় পেশেন্টদেরকে সবসময় এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, যেটা আসলে ডায়াবেটিসের যে ট্রিটমেন্ট এবং এই ব্যথার জন্য একই ট্রিটমেন্ট। এখানে পেনকিলার না খেয়ে, পেনকিলার খাওয়া উচিত না, যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট। সো এদের জন্য ব্যথা হলেও পেনকিলার না খাওয়াই ভালো, কারণ পেনকিলারকে কিডনির সমস্যা হতে পারে। সো ফিজিওথেরাপি সবচেয়ে বেস্ট। আপনি একজন ফিজিওথেরাপি কনসালটেন্টকে দেখান এবং একটু ফিজিওথেরাপি শিখে নেন, কিছু স্যার আমাদের এক্সারসাইজ আরেকটা শিখে ফোন এসছে। দর্শক আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি বলুন, শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটি হচ্ছে, আমার ফুটবল খেলার সময় কোমরে খুব জোরে ফুটবলের আঘাত লাগে আর কি, তো এরপরে কোমরটা ফুলে যায়, এক পর্যায়ে দেখা যায় ওখানে পরীক্ষা করে দেখা যায় রক্ত রক্ত শূন্য হয়ে গেছিল আর কি, সাদা হয়ে গেছিল আর কি, এবং এরপরে ওষুধ খেয়ে সেরে যায়, কিন্তু এখন খুব পেইন করে। আচ্ছা, ব্যথা কি কোমরে আছে না পায়ের দিকে চলে যাচ্ছে? না, কোমরেই থাকে, পায়ের দিকে যায় না। আচ্ছা, না। কতদিন যাবত ব্যথাটা হচ্ছে? ব্যথাটা 2 বছরের মতো। 2 বছর। আচ্ছা, ধন্যবাদ। আমরা ধন্যবাদ দর্শক। যেটা তার এখানে হিস্ট্রি আছে ট্রমা, যেটা তার আঘাত লেগেছিল, এখানে হয়তো আঘাতের কারণে তার জয়েন্ট ইনজুরি হয়ে গিয়েছে, যেটা ভার্টিব্রাল জয়েন্ট, আমাদের যে কোমরে যে ভার্টিব্রাগুলো থাকে লাম্বার স্পাইনে, লাম্বার 1, লাম্বার 2, লাম্বার 3 এরকম, এবার দুটো হাড়ের মাঝখানে যে মাংসটা থাকে, যেটা ডিস্ক বলা হয়, এই জয়েন্টগুলো আসলে সফট টিস্যুতে আটকানো থাকে, তো জোরে আঘাত লাগলে সফট টিস্যুটা ফেটে যেতে পারে। আচ্ছা, ফেটে গিয়ে যেটা তার স্লিপ ডিস্ক বা ডিস্ক প্রলাপস হয়ে আছে, যেটা তার ব্যথাটা এখন সেন্টারে আছে, নিচের দিকে যায়নি। তো এটা যদি আরও বেশি হাঁটা চলা করে নিচের দিকে যেতে পারে, যদি প্রপার ট্রিটমেন্টটা না পায়। তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের পরামর্শ নেন, যেহেতু লালমনিরহাট আপনার বাড়ি, ওখানে আশপাশে কোথাও ফিজিওথেরাপি সেন্টার আছে বা ফিজিওথেরাপি কনসালটেন্ট থাকতে পারে, আপনি তাদের সঙ্গে পরামর্শ করে আপনি একটা এমআরআই করে আগে দেখুন যে আপনার কোমরের জয়েন্ট ইনজুরি আছে কতটুকু, তারপর স্যার ফিজিওথেরাপি। আমাদের আরেকটা ফোন এসছে। সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নটি করুন। দর্শক হ্যালো। জি হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রামপুরা থেকে বলছিলাম। জি, আমার প্রবলেম হচ্ছে আমার 2 হাতের জয়েন্টে অনেক ব্যথা। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছিল যে আর্থ্রাইটিস, তো একবার ইনজেকশন দিয়েছি, বাট ওষুধও দিয়েছিল, আমি এগুলো কন্টিনিউ করিনি, কারণ আমার এজ 27, এই জন্য মানে ওষুধটা কন্টিনিউ করতে যাচ্ছি না, কারণ অনেক সময় শুনেছি ওষুধের অনেক সাইড এফেক্ট থাকে। আচ্ছা, তো এই জন্য মানে এই ব্যথাটা মানে সব সময় ব্যথা থাকে না, বা ঠান্ডার সময় বাড়ে, বা অনেক সময় রাতে ঘুমানোর পরে সকালে উঠে বাড়ে, তারপরে কখনো মানে ভারী কোনো কাজ করলে ওইরকম হাতের ব্যথাটা বাড়ে। এখন এটা মানে একেবারে কমানোর জন্য কি করতে পারি? আচ্ছা, আপনার ঘাড়ে কোনো ব্যথা আছে? না, ঘাড়ে না, শুধু 2 হাতের জয়েন্টে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এটা দর্শক। যেটা ওনাকে আসলে যেটা আর্থাইটিস উনি বলেছে, এটা আর্থাইটিস হতে পারে, আর্থাইটিস এর ব্যথা হচ্ছে, তো উনি ওষুধ খেতে চাচ্ছে না, খুব ভালো ডিসিশন, ওষুধ না খাওয়াই ভালো। এটা আপনাকে এক্সারসাইজ করতে হবে, ফিজিওথেরাপি নিতে হবে, এটা ফিজিওথেরাপি নিলে ভালো হয়ে যাবে। আপনাকে মাসলকে স্ট্রং রাখতে হবে, জন্য কিছু এক্সারসাইজ করতে হবে, যেটা বাসায় করতে পারেন। আপনি একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের কাছ থেকে কিছু ব্যায়াম শিখে নেন, যে আর্থাইটিস বা হাতের কোনো জয়েন্টের জন্য কিছু এক্সারসাইজ আছে, কোনটা করলে আপনার জন্য ভালো। পাশাপাশি গরম পানির সেক দেওয়া যেতে পারে, এবং এটার জন্য আমরা বলি রেড মিট, যেমন গরু বা খাসির মাংস, এটাকে অ্যাভয়েড করাই ভালো। আদার্স সব কিছু খাওয়া সম্ভব, শুধু গরুর মাংস বা খাসির
খাসির মাংসটা বন্ধ করলেই ভালো, এই ব্যথাটা আর আসবে না। তো আমি আপনাকে সাজেস্ট করবো যে একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী আপনি কিছু এক্সারসাইজ শিখে নেন, ফিজিওথেরাপি করেন, এটা ভালো হয়ে যাবে। স্যার আমাদের অনেকে দেখা যাবে যে অনুষ্ঠানের পর আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তাদের সমস্যা নিয়ে, সেই জন্য আপনার ফোন নাম্বারটা যদি আমাদের দর্শকদের বলে দিতেন। আমি তো এসপি হসপিটালেই প্র্যাকটিস করি, ওখানে আমি সপ্তাহে 7 দিনই প্র্যাকটিস করি, ওখানে আসলে পাওয়া যায়। পাশাপাশি আমার মোবাইল নাম্বারটা বলছি 0167870988। আমি আরেকবার বলছি 0167870988। এটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে ফোন করলে আমার সঙ্গে কথা বলা সম্ভব। স্যার আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক যারা ঠিক এই মুহূর্তে মোহনা টিভির সামনে এসে বসেছেন, আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেননি, তাদের জন্য সুখবর, তারা আজ মধ্যরাত 2:25 আমাদের অনুষ্ঠানটি দেখতে পারবেন। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।